নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। দেখো বন্ধুরা, আজকে বসে গেছি চাল নাড়তে। এই মুড়ি ভাজতে হবে, মুড়িটা ফুটিয়ে গেছি, এই জন্য চাল নাড়তে বসে গেছি। বৃষ্টি হচ্ছে তাই আর ঘরের উনুনের মধ্যে চাল নাড়ছি। বাড়িতে ভাজবো মুড়ি, সেটা হচ্ছে না, সময়ের অভাবে। দেখছি তো আমি চালটা নাড়ছি বন্ধুরা। কি করি বলো তো, আমরা চালটা এই যে শুকনো চাল একদম দেখো ভেজা কিন্তু আমরা যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা কী করি, চালে নুন দিয়ে একদম শুকনো করে আমরা গ্রামের মধ্যে ধুয়ে রেখে দিই। এই জন্য এত সুন্দর আছে চালটা, পোকা লাগার ভয় থাকে না, কি সুন্দর দেখা যায়। একটুখানি নাড়লেই কিন্তু চালটা নাড়া হয়ে যাবে। তারপরে চালটা নেড়ে আমরা মেশিনে পাঠিয়ে দেবো, মেশিনে ভেজে দেবো। আর আজকে একটু চাল ভাজাও বানাবো। খাচ্ছি সবসময়, এই বর্ষায় বলো, একটু চাল ভাজা খেতে খুব ভালো লাগে। কখনো একটু চানাচুর, ভেজা ছড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওই আটার তেল একটু মেখে খাও, খুব সুন্দর লাগে। চাল কিন্তু নাড়া হয়ে গেছে বন্ধুরা। এই আমরা কী করে বুঝি বলো তো, এরকম চালটাকে একটু রাখলাম, চালটা ঠান্ডা হতে দিতে হবে, তারপরে দেখতে হবে। শব্দ হলো টক টক করে, তার মানে চালটা হয়ে গেছে। এবারে চালটা নামিয়ে নেব। এই ঝুড়িতে করে রেখে মাটির ঝুড়ি আমার গায়ে উঠেছিল। এবারে দেখো বন্ধুরা, এই যে চাল মুড়ি ভাজতে দেবো আজকে, এই জন্য একটু চালে নুন আর হলুদ মেখে রেখেছি। এটাকেও একটুখানি নাড়বো, না নাড়লে ভালো হবে না, চাল মুড়িটা হালকা হবে না। হ্যাঁ, হালকা হবে না, একটু শক্ত শক্ত হয়ে যাবে, সেটা আবার খুব ভালো লাগে না। যেমন চাল মুড়ি আবার খুব বেশি শক্তও ভালো লাগে না, আবার খুব হালকাও ভালো লাগে না, মাঝারিটা হলেই কিন্তু খুব ভালো লাগে খেতে। খুব জ্বলছে উনুনটা, দেখো। একটুখানি নাড়তে কোনো কষ্ট নেই। ভীষণ সহজ। আমার কাছে তো এই কম চাল নাড়তে যেন মনে হয় কি গায়ে লাগছে না একদম। বেশি বেশি নেড়ে অভ্যাস তো, 10-12 কিলো 15 কিলো চাল নাড়ি। দেখো বন্ধুরা, যেন মনে হচ্ছে এটা বাসন্তী পোলাও হচ্ছে। কিন্তু কি বলো তো, এটা চাল মুড়ি করবো বা আমরা চাল ভাজা বলি। এই যে কি সুন্দর লাগছে দেখতে, বলো একটু। দেখো বন্ধুরা, এক্ষুনি এক পশলা বৃষ্টি হলো, কি পরিমাণে না বৃষ্টি হলো। দেখো বৃষ্টিটা বন্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু আকাশে রোদ উঠে গেছে, আর কিভাবে জল যাচ্ছে দেখো। মাছ উঠবে নাকি গো? আজ মাছ উঠবেই, আজ এখানে দাঁড়িয়ে থাকতে হবে, মাছ এখান দিয়ে মাছ কিন্তু উঠবে। এই যে আমাদের পুকুরে জলের স্রোতটা যাচ্ছে, দেখো কিভাবে বৃষ্টির জল যাচ্ছে। দারুণ লাগছে বলো। আমার তো একদম কি বলে, এই জলে খুব ভিজতে ভালো যায়, হাঁটতে খুব ভালো লাগে। দারুণ লাগছে দেখো। আর পুকুরে কি মাছ ভেসেছে গো আজকে, একদম পুরো পুকুর তো একদম কালো হয়ে মাছ ভেসে আছে দেখো। সকাল থেকে তো বেরানো হয়নি, একদম ডুবে গেল, একদম ডুবে গেছে পুকুর।
গাছও পড়ে গেছে গাছও পড়ে গেছে পুকুরে। কদম গাছটা পড়ে গেছে নিচে। ভর্তি। আজ মাছ উঠবেই উঠবে। দেখো আবার কিন্তু একটা আছে, এই রোদ বেরোলো আবার কিন্তু মেঘ উঠে গেছে। এমনি হাঁটতাম না তখন, এরকম এরকম করে হাঁটতাম যাতে জলটা ঠিকরে ঠিকরে গায়ের মধ্যে পড়ে, যাতে ভিজে যাই। জল যাচ্ছে দেখো, জল দেখো বন্ধুরা, এখন চলেছি পুকুরে খাওয়া দিতে। চলো চলো, আমাদের ময়ূর সঙ্গে চলেছে আমার। আর দেখো কি বৃষ্টি হয়ে অবস্থাটা দেখো, জুতো তো যাবেই না। ময়ূর কিন্তু জুতো ছাড়া বেরায়নি, টেনে টেনে আসছে জুতোকে। এই সাইড দিয়ে আয় বাবু, এই সাইড দিয়ে আয়। আমি দেখছি মাছ, বড় মাছ ফেলেছে। আচ্ছা, নালা দিয়ে জল বেরোচ্ছে আজকে, এমন এক পশলা বৃষ্টি হলো, তার মধ্যে আবার রোদ উঠেছে, আবার তার মানে খুব ভারী বৃষ্টি হবে। দেখো মেঘের অবস্থা দেখো কেমন। শরতের মেঘটা খুব কম দেখা হলো বল, সেই একদম পেজা তুলো যেটা দু একদিন হয়েছিল, আসলে রোদই তো হয়নি। মেঘ দেখবো কি করে, শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। সাঁতার দিচ্ছিল গো, বাঁশের ভিতরে ঢুকে গেছে। ঢুকে গেছে, ওইখানেই থাকে। দেখো দেখে মনে হচ্ছে যেন একটা বেড়াল। হ্যাঁ অনেক বড়, বসে আছে কিন্তু দেখা যাচ্ছে না, ক্যামেরাতে আসছে না। বসে আছে ওই বাঁশে, হাই যে ঢুকে যাচ্ছে ভিতরের দিকে। হুম, ওই যে উপরে উঠে গেছে, সেদিকে উঠে গেছে। দেখো বন্ধুরা, এটা কি গাছ বলো তো? এটাকে বলে উলট কম্বল। হ্যাঁ, যাদের ভীষণ শরীর গরম হয় তাদের কিন্তু এই যে এর শেকড় পাতা যা কিছু আছে সবই কিন্তু জলে ফেলে শরবত করে খাওয়ানো হয় শরীর ঠান্ডা করার জন্য। আর এই যে ফলগুলো দেখো কি সুন্দর ফলগুলো হয়েছে, এটা ফুল আর এটা ফল। আর আজকে ভীষণ বৃষ্টি হয়েছে, তো তাই কি হয়েছে বলো তো, গাছটা লুকিয়ে পড়েছে। আর পাতাগুলো দেখো কত বড় বড় পাতা। আর আমার ছাতা, এই যে বর্ষার ছাতা কিন্তু হাঁটছে সঙ্গে, ছাতাটা একটু রাখ, নয়তো আমি ধরতে পারছি না। এই যে ফলগুলো দেখো, এটা ফল হয়ে গেছে, কি সুন্দর দেখতে ফলগুলো, সারি সারি হয়ে গাঁথা হয়ে। সারি সারি গাঁথা। আর পাতাগুলো দেখো কত বড় বড় পাতা। এই যে এই পাতাগুলো, এই ডাঁটাগুলো কেটে জলে ফেলে দাও রাত্রির বেলা, সকালে ওই ডাঁটাটা ফেলে দিয়ে শরবত খেয়ে নাও, একদম শরীর ঠান্ডা হয়ে যাবে। এসছি পুকুর পাড়ে, এই যে মাছের খাবার দেবো পুকুরে, ছাতাটা দেখি। আটাটা কি মাখতে হবে? হ্যাঁ মেখে দাও, দিলে ভালো হবে। আচ্ছা, তাহলে আটাটা মাখি। আটা আর হচ্ছে এই যে মুড়ি, মুড়ি আছে, আর বলো নিচে একদম পান্তা আছে। সব কিছু মিশিয়ে একদম মাছের খাবার। আমরা সাধারণত মাছের যে খাবারটা কিনে, যে খাবারটা দেওয়া হয় ওটা দিই না, বাড়ির ভাত পান্তা মুড়ি আটা এইসব দিই। আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে খয়েল। খয়েলটা কিনে এনে বস্তার মধ্যে ঝুলিয়ে দিই। ফল ছিল, কমলি শাক কাটা হয়েছিল। তবে এই যে কাটা কাটা মুড়িগুলো আছে, এগুলো দেখো এখন ছোট মাছগুলো কেমন খাবে, খুব ভালো লাগে দেখতে। তবে একটু সময় সাপেক্ষ, সময়ের প্রয়োজন। জল দেখে স্নান করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে নেমে পড়ি আর স্নান করিনি। বলো কি সুন্দর পরিষ্কার জল দেখো, মেঘের ডাকটা শোনো। এই যে মাছ আসতে শুরু করেছে, খেতে শুরু করেছে।
ওরা ঠিক চলে আসবে। ওরা ঠিক চলে আসবে, ওরা জানে খাওয়ারের সন্ধান ঠিক বোঝে। দেখো বন্ধুরা, জলের মধ্যে মেঘের কি সুন্দর প্রতিচ্ছবি পড়েছে, খুব দারুণ লাগছে দেখতে। জল ছবি যাকে আমরা বলি, এটা কিন্তু মেঘ নয়, জল ছবি। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পৃথিবীর যে যে প্রান্তেই থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো। এখন আসি, টাটা।